হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীলা প্রভুপাদের জীবনের পরবর্তী অংশটি পাঠ করব। পরবর্তী অংশটি শ্রবণ করার জন্য আপনারা শ্রীলা প্রভুপাদের জীবনী নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। 1935 সালে বৃন্দাবনে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। শিষ্যরূপে তিনি নতুন ছিলেন না, বরং গৃহস্থ জীবনে থেকেও তার সাধ্য অনুযায়ী একজন নিষ্ঠাবান ভক্তের মতোই কাজ করে যাচ্ছিলেন। একদিন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন অভয়চরণ সহ অন্যান্য ভক্তবৃন্দ পরিবৃত হয়ে পবিত্র রাধাকুণ্ডের পাশে ভ্রমণ করছিলেন, তখন একসময় তিনি অভয়চরণের সঙ্গে নির্বৃত্তভাবে কিছু কথা বলতে লাগলেন। তিনি বলেছিলেন তার কয়েকজন প্রধান ভক্ত এখন বিবাদে মত্ত হয়েছে এবং তিনি অত্যন্ত মর্মাহত বোধ করছেন। কলকাতায় গৌড়ীয় মঠের প্রধান কেন্দ্রে কে কোন ঘর এবং বিভিন্ন সুবিধা ভোগ করবে তা নিয়ে ঝগড়া করছিল। যদি তারা এখনই এমন ঝগড়া করে তবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী অপ্রকট হওয়ার পর তারা কি করবে? এই ক্ষেত্রে অভয়চরণের কোনো ভূমিকা ছিল না, এমনকি তিনি এইসব ব্যাপার অবগতই ছিলেন না। কিন্তু এখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে সবকিছু শুনে তিনি মর্মাহত হলেন। গভীর উদ্বেগের সঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন সেখানে আগুন জ্বলবে, একদিন কলকাতার গৌড়ীয় মঠে আগুন লাগবে এবং দলীয় স্বার্থের এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে সবকিছু ধ্বংস করবে। তিনি আরও বলেছিলেন মন্দিরের দেওয়াল থেকে মার্বেল পাথরগুলি খুলে নিয়ে সেগুলি বিক্রি করে বই ছাপালে অনেক ভালো হবে। এরপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে সরাসরি বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, তুমি যদি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো বই ছাপিও। অভয়চরণ অনুভব করেছিলেন কথাগুলি যেন তার হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়ে গিয়েছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে 1936 সালে ডিসেম্বর মাসে অপ্রকট হয়েছিলেন। তার অপ্রকটের 1 মাস আগে অভয় তাকে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবছিলেন যে গৃহস্থ রূপে তিনি তার গুরু মহারাজের পরিপূর্ণ সেবা করতে পারছেন না এবং তার আর কি করার আছে তা তিনি জানতে চান। তিনি এইভাবে প্রশ্ন রেখেছিলেন, আমি কি কোনো নির্দিষ্ট সেবা করতে পারি? 2 সপ্তাহ পর অভয়চরণ চিঠির উত্তর পেলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানে না সেই সব মানুষের কাছে তুমি ইংরাজিতে আমাদের চিন্তা ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্মপ্রচারকে পরিণত করবে। অভয়চরণ তৎক্ষণাৎ বুঝতে পারলেন এই হচ্ছে সেই নির্দেশ যা তিনি 1922 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে লাভ করেছিলেন। এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসাবে গ্রহণ করলেন। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে এখন তার আর কোনো সন্দেহই রইল না। মঠে আগুন লাগবে এই কথা যা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন তা অচিরেই সত্য হয়ে প্রকাশিত হয়েছিল। কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত মঠের নেতৃত্বের উত্তরাধিকারিত্ব নিয়ে বিবাদ শুরু করেছিল এবং তা ক্রমশ মন্দিরের সত্যগত ব্যাপার নিয়ে আইনগত বিবাদে পর্যায়ে নেমে গিয়েছিল। গৌড়ীয় মঠের কার্যকলাপে অভয়চরণের অনুকূল ভূমিকা ছিল, তিনি সমস্ত কলহ থেকে দূরে থাকতেন, কিন্তু এখন এই অবস্থা দেখে বিলাপ করলেন। ভক্তবৃন্দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার যে আজ্ঞা তার গুরু মহারাজ দিয়েছিলেন অগ্রাহ্য করা হচ্ছিল এবং তার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান মন্দির ও মুদ্রালয় বন্ধ হয়ে যাচ্ছিল। আরও একটি বড় অনিশ্চয়তা দেখা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা ভারতের খাদ্যশস্যবাহী জলযানগুলি ডুবিয়ে দিয়েছিল এবং পূর্ব ভারতের শস্যক্ষেত্রগুলি ধ্বংস করে ফেলেছিল যাতে শত্রুদের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য না থাকে। এর ফলে ভারতীয়দের অনাহার ও জলযানহীন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। 150 বছরের মধ্যে বাংলাদেশে এত বড় দুর্ভিক্ষ আর কখনো হয়নি। অভয়চরণ তার পরিবারের জন্য যৎসামান্য খাদ্যশস্য ক্রয় করে রাখতে পেরেছিলেন, কিন্তু মাসের পর মাস তিনি দেখেছিলেন ফুটপাত এবং খোলা জায়গায় ভিখারিরা তাদের খাবার তৈরি করছে এবং খোলা আকাশের নিচে অথবা গাছের তলায় নিদ্রা যাচ্ছে। আস্থা করে ফেলে দেওয়া উচ্ছিষ্টের জন্য অভুক্ত শিশুদের কোলাহল, রাস্তায় কুকুরের সঙ্গে উচ্ছিষ্ট নিয়ে নিরন্ন ভিখারি শিশুদের কারাকারি এবং ক্রমশ এই দৃশ্যগুলিও কলকাতা শহরের পথে এক অতি পরিচিত ব্যাপার হয়ে উঠেছিল।
শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রাপ্ত শিক্ষার দ্বারা অভয় এই দুর্ভিক্ষে গ্লানি হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে। মানুষের লোভ এবং ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্য দায়ী। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, শুধু একটা জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। অভয়চরণের দিব্য দৃষ্টি আগের চেয়ে আরও বেশি করে উন্মিলিত হলো এবং তিনি যা জানতেন তার প্রয়োগ কৌশল সম্পর্কে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তিনি যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বরের একটি বিশেষ বার্তা প্রদানের প্রয়োজন অনুভব করেছিলেন। তার গুরু মহারাজের বলিষ্ঠ রচনাশৈলীর অনুসরণে তিনি একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যেখানে শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের মাধ্যমে জাগতিক সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। ভাবাদর্শের কোনো অভাব ছিল না। তিনি তার ব্যবসার আয় থেকে অর্থ সঞ্চয় করেছিলেন এই কাজটির জন্য। কলকাতায় তার বাড়িতে বসে অভয়চরণ একটি সাময়িক পত্রের পাণ্ডুলিপি লিখে সম্পাদনা করে টাইপ করেছিলেন। তিনি তার নাম দিলেন ব্যাক টু গডহেড। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিত এবং প্রতিষ্ঠিত। বারবার তিনি সরকারের কাছে কাগজ প্রদানের জন্য আবেদন করেছিলেন। যদিও তিনি কোটি কোটি মানুষের মধ্যে সহায় সম্বলহীন একজন মাত্র ছিলেন, কিন্তু তার গুরু মহারাজের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে তার আস্থা ছিল। তার আত্মবিশ্বাস ছিল অত্যন্ত দৃঢ়। তাই যুদ্ধের সময় ধ্বংস আর মৃত্যুর মধ্যেও তিনি তার পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছিলেন, কারণ সেই রকম সাহিত্যের খুবই প্রয়োজন ছিল। বিশ্বের রঙ্গমঞ্চে 1940 দশকে ভারতে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1947 সালে ভারত ব্রিটেনের কাছ থেকে তার সুদীর্ঘকালের স্বপ্ন স্বাধীনতা অর্জন করল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হাজার হাজার মানুষের মৃত্যুতে জাতীয় সুখ স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ হলো এবং তার পরিণতি স্বরূপ সমগ্র জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের জন্ম হলো। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমরা 1947 সালে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি। একদল ছিল হিন্দু আর একদল ছিল মুসলমান। তারা লড়াই করছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর কে হিন্দু আর কে মুসলমান জানার কোনো উপায় ছিল না। পৌর প্রতিষ্ঠানের কর্মীরা এসে একসঙ্গে মৃতদেহগুলি নিয়ে গিয়ে কোথাও ফেলে দিত। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। ভারতের স্বাধীনতাকেও তিনি সমাধান বলে বিবেচনা করেননি। যতক্ষণ পর্যন্ত না নেতাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে, ততক্ষণ কোনো পরিবর্তন আসতে পারে না। তার ব্যাক টু গডহেড পত্রিকায় গান্ধীজির না সাক্ষাৎকার নিবন্ধটিতে তিনি লিখেছিলেন, জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে লড়াই চলতেই থাকবে। তার যুক্তি ছিল, যতদিন পর্যন্ত মানুষ স্বার্থপরতা এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনা দ্বারা প্রভাবিত থাকবে, ততদিন এই লড়াই চলবেই। পরমেশ্বর ভগবানের সেবা এবং পারমার্থিক উপলব্ধির ভিত্তিতেই কেবল প্রকৃত ঐক্য স্থাপন করা সম্ভব। এমনকি অভয়চরণের যখন নিয়মিত ব্যাক টু গডহেড পত্রিকাটি প্রকাশ করার আর্থিক সংস্থান ছিল না, তখনও তিনি নিজের লেখা চালিয়ে যাচ্ছিলেন। তার সবথেকে বড় পরিকল্পনা ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য রচনা, কিন্তু তিনি চিঠিপত্রের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে চলেছিলেন। বহু রাজনৈতিক নেতা, অফিসার, সম্মানিত পরিচিত ব্যক্তি এবং সংবাদপত্রে যাদের রচনা প্রকাশিত হচ্ছিল ও যাদের কাজকর্ম তার দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের তিনি চিঠি লিখতেন। নিজেকে একজন বিনীত সেবক রূপে উপস্থাপিত করে তিনি তার ভাবধারা বিশ্লেষণ করেছিলেন। কিভাবে সমস্ত সংকটের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ভাবনামৃত একমাত্র সমাধান হিসেবে গৃহীত হতে পারে। কখনো কখনো তিনি সরকারি অফিসার এবং সচিবদের কাছ থেকে উত্তর পেলেও সাধারণত সকলেই তাকে উপেক্ষা করেছিল। অভয়চরণ মহাত্মা গান্ধীকে পারমার্থিক সেবা কার্যে সংযুক্ত করার কথা ভেবেছিলেন, কারণ জীবিতকালে তার সাহস, কঠোর সংযম এবং নৈতিক কর্তব্যের জন্য ভারতীয় জনগণের উপর তার বিপুল প্রভাব ছিল। তাছাড়া গান্ধীর একজন তরুণ অনুসরণকারী হিসেবে তার প্রতি তার এক বিশেষ অনুরাগ ছিল। 1947 সালের 7 ডিসেম্বর অভয়চরণ দিল্লিতে গান্ধীজিকে একটি দীর্ঘ পত্র লেখেন। তিনি জানতেন যে গান্ধীজির কয়েকজন অনুসরণকারী, যারা তদানীন্তন ভারতের নেতৃত্ব দিচ্ছিল, তারা হিন্দু মুসলমান ঐক্য এবং ভূসম্পত্তি পুনর্বণ্টনের ব্যাপারে গান্ধীর মতামত উপেক্ষা করায় গান্ধীজি বিব্রত অবস্থায় ছিলেন। হিন্দু ও মুসলমান উভয়েরই তার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। 78 বছর বয়সে তিনি শারীরিকভাবে দুর্বল এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অভয়চরণ জানতেন যে তার চিঠিটি কখনোই গান্ধীজির কাছে পৌঁছবে না, তবুও এটি তিনি পাঠিয়েছিলেন।
নিজেকে গান্ধীজির একজন অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষী হিসাবে পরিচয় দিয়ে অভয়চরণ লিখেছিলেন, আমি আপনার একজন সচেতন বন্ধু হিসাবে বলছি, যদি আপনি খুব কলঙ্কজনকভাবে মৃত্যুবরণ করতে না চান তাহলে শীঘ্রই সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন। গান্ধীজির সম্মান এবং খ্যাতি শ্রদ্ধা সহকারে স্বীকার করে তিনি বলেছিলেন, গান্ধীজি যতক্ষণ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ না করছেন এবং ভগবদ্গীতার বাণী প্রচার না করছেন ততক্ষণ সবই মায়া ছাড়া আর কিছু নয়। অভয়চরণ তাকে সাবধান করে দিয়েছিলেন রাজনীতি ত্যাগ করে পারমার্থিক জীবন গ্রহণ করার জন্য। তিনি তাকে অনুরোধ করেছিলেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করে অন্তত 1 মাসের জন্য ভগবদ্গীতা আলোচনা করতে। অভয়চরণ তার পত্রের উত্তরে একটি পত্রও পাননি এবং ঠিক 1 মাস পরে 30শে জানুয়ারি গান্ধীজি নিহত হলেন। 1 মাস পূর্বে লেখা তার চিঠিটির বক্তব্য ভবিষ্যৎবাণীর মতো সত্যি হয়ে গিয়েছিল। নিজের লেখার প্রতি গভীর মনোসংযোগ এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগের ফলে তার ব্যবসায়িক ও পারিবারিক কার্যকলাপের ক্ষতি হচ্ছিল। তিনি উপলব্ধি করেছিলেন শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণের একটি উক্তি তার প্রতি বিশেষভাবে প্রযোজ্য, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করে। তখন শ্রীকৃষ্ণই কেবল তার একমাত্র সম্বল হয়। যখন অভয়চরণে এলাহাবাদের ব্যবসা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল তখন তিনি লখনৌতে একটি নতুন কারখানা খুলতে চেষ্টা করেছিলেন। প্রথম দিকে সেটি কিছুটা লাভজনক হয়ে উঠেছিল, পরে সেটিরও লোকসান হতে থাকে এবং বন্ধ হয়ে যায়। কলকাতায় একটি বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকার সময় অভয়চরণ অধিকাংশ সময় তাদের কাছ থেকে দূরে থাকতেন। তিনি পুনরায় এলাহাবাদে ফিরে গিয়েছিলেন, কিন্তু ঔষধ বিক্রিতে তিনি ক্রমশই খুব কম সময় দিচ্ছিলেন। কৃষ্ণ ভাবনামৃত প্রসারের দিকেই তিনি বেশি আগ্রহী ছিলেন। ঝাঁসির হাসপাতালের একজন খরিদ্দার যখন গীতা মন্দিরে বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করেছিল তখন তিনি আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তার ভাষণ আন্তরিকতার সঙ্গে গৃহীত হয়েছিল। শ্রোতাদের অধিকাংশই ছিল মেডিকেল কলেজের তরুণ ছাত্র এবং বুদ্ধিজীবী, তবে তাদের সেই স্বীকৃতি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক। তারা তাদের বক্তৃতা সভায় নিমন্ত্রিত অনেক বক্তার বক্তৃতা শুনতে অভ্যস্ত ছিল, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে অভয়চরণ ঝাঁসিতে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি দূরদৃষ্টি পরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। পুত্রের হাতে এলাহাবাদে কার্যভার অর্পণ করে তিনি ঝাঁসিতে একটি পারমার্থিক আন্দোলন শুরু করতে সচেষ্ট হয়েছিলেন। তার বয়স তখন 56 বছর। তিনি স্থির করেছিলেন যে এখন তার গুরু মহারাজের নির্দেশ সার্থক করার জন্য তাকে একান্তভাবে সচেষ্ট হতে হবে। ঝাঁসিতে তার পরিচিত একজনকে তিনি বলেছিলেন, মিস্টার মিত্র, সারা বিশ্ব একটি পারমার্থিক আন্দোলনের জন্য প্রতীক্ষা করছে। নানা প্রকার সংঘর্ষ এবং দলাদলির জন্য তার গুরু মহারাজের প্রতিষ্ঠান গৌড়ীয় মঠ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তিনি সারা পৃথিবী জুড়ে ভক্তদের একটি আন্দোলন শুরু করতে চেষ্টা করেছিলেন। যদিও তার 2-1 মাত্র সহকারী ছিল, তবুও তিনি সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এক বিশ্বব্যাপী পারমার্থিক সংঘ তৈরি করা স্বপ্ন দেখেছিলেন। তিনি একটি সনদ রচনা করেছিলেন এবং তার আন্দোলনকে ভক্ত সংঘ হিসাবে আইনসিদ্ধ করিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত কার্যকর্মে ব্যস্ত থাকার সময় একদিন তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন যে এলাহাবাদে তার দোকানে চুরি হয়ে গেছে। তার ভৃত্য টাকা পয়সা, ঔষধপত্র এবং অন্যান্য যাবতীয় যা কিছু মূল্যবান সামগ্রী সমস্ত চুরি করেছিল। এই সংবাদ পেয়ে তিনি নীরব হয়ে কেবল হাসতে লাগলেন এবং তারপর শ্রীমদ্ ভগবতের সেই শ্লোকটি উচ্চারণ করলেন, যার অর্থ, আমি যখন কাউকে বিশেষভাবে কৃপা করি তখন তার সমস্ত জাগতিক সম্পদ ধীরে ধীরে হরণ করে নিই। তখন তার দারিদ্র্যগ্রস্ত শোচনীয় অবস্থা দেখে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করে। যখন ঝাঁসির একজন বন্ধু তাকে এলাহাবাদে ফিরে যেতে বললেন, তিনি উত্তর দিয়েছিলেন, না, যা হয়েছে ভালোই হয়েছে। প্রথমে খবরটা পেয়ে আমার একটু দুঃখ হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই মস্ত বড় বন্ধনে আজ সমাপ্তি হলো। এখন আমার জীবন পূর্ণভাবে রাধাকৃষ্ণের সেবায় নিয়োজিত হলো। কলকাতায় তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গিয়ে অভয়চরণ তার পারিবারিক দায়িত্ব থেকে চিরবিচ্ছেদ ঘটিয়েছিলেন। সেখানে তখনও তার একটি ছোট ব্যবসা ছিল এবং ঝাঁসিতে তার প্রচার কার্যের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু পুনরায় পারিবারিক দায়িত্বের মধ্যে তিনি নিমজ্জিত হচ্ছিলেন। তার কোনো সন্তান তখনও অবিবাহিত ছিল। অনেক বকেয়া ভাড়া ও বিলও পড়েছিল। এমনকি তিনি কলকাতায় তার যে ওষুধের দোকানটির উন্নতি করছিলেন তখন
পরিবার তার সমস্ত উপার্জন দাবি করছিল এবং যদি তিনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের সঙ্গে থেকেও যেতেন, তবুও সবথেকে বড় সংকট ছিল তারা পারমার্থিক কাজকর্মে একেবারেই উৎসাহী ছিল না। তিনি ভেবেছিলেন, তারা যদি ভক্ত না হয় তাহলে কী লাভ। তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা ঝাঁসিতে তার প্রচার কার্য পছন্দ করছিল না, কিন্তু তারা চাইছিল তিনি যেন ব্যবসা এবং পারিবারিক কাজকর্মে আরও বেশি সময় দেন। তার শ্বশুরমশাই অভিযোগ করেছিলেন, কেন তুমি সবসময় ভগবানের কথা বলো? কিন্তু যখন তার বন্ধুরা দেখা করতে এসেছিল, অভয়চরণ ভগবদ্গীতা প্রসঙ্গে এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচারের বিষয়ে কথা বলেছিলেন, যেমন তিনি ঝাঁসিতে বলতেন। সেই সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্য একটি ঘরে বসে চা সেবনরত থাকতেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে আমার স্ত্রী আমার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের কাজে যোগদান করে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল ছিল। তাই 30 বছর পর আমি প্রকৃতই উপলব্ধি করেছিলাম যে সে আমাকে সহায়তা করবে না। অভয়চরণ তার স্ত্রীকে সবসময় চা পান করা থেকে বিরত থাকতে পরামর্শ দিতেন। নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে এটি রীতিবিরুদ্ধ ছিল। শেষ পর্যন্ত তিনি তাকে বলেছিলেন, আমি এবং চা, এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। হয় চা পরিত্যাগ করো অথবা আমাকে। তার স্ত্রী কৌতুকোচ্ছলে বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমি আমার স্বামীকেই পরিত্যাগ করলাম। একদিন তার স্ত্রী একটি বড় ভুল করে ফেলেছিলেন। তিনি তার স্বামী শ্রীমদ্ ভগবতের কপিগুলি চা বিস্কুট ক্রয় করার জন্য বিক্রি করে দিয়েছিলেন। যখন অভয়চরণ বাড়ি ফিরে সেই পবিত্র গ্রন্থের খোঁজ করছিলেন, তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলেছিলেন। অভয়চরণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি পরিবার এবং তার ব্যবসা পরিত্যাগ করেছিলেন। 1950 সালটি ছিল অভয়চরণের পক্ষে খুব খারাপ সময়। তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন, কিন্তু তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল। রাজ্যপালের স্ত্রী সেখানে ভক্ত সঙ্গের পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন। থাকবার কোনো জায়গা না পাওয়ায় এবং যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন, কিন্তু বিশ্বব্যাপী ভক্ত সঙ্ঘ গড়ে তোলার পরিকল্পনাটি পরিত্যাগ করেননি। দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরু ভ্রাতাদের সঙ্গে কিছুদিন বসবাস করার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী যে পরিবারগুলি তাকে আপ্যায়ন করত তাদের বাড়িতে থাকছিলেন। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য তার জীবনে সেই সময়টি ছিল সবথেকে কঠিন সময়। শৈশব থেকে তিনি ভালো আহার এবং পরিদেহ পেয়েছিলেন, আর বাসস্থানের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি তার পিতার প্রিয় পুত্র ছিলেন এবং শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর বিশেষ স্নেহ ও নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু 1950 সালে তিনি ছিলেন একলা। তিনি লেখালেখি করে কালাতিপাত করেছিলেন এবং যাদের কাছে ভগবদ্গীতার প্রচার করছিলেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। একটি স্থায়ী বাসস্থান পাওয়া তার লক্ষ্য ছিল না। তার সশ্রেষ্ঠ পারমার্থিক রচনাবলী প্রকাশ করা একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। সেই জন্য তিনি ধনী ব্যক্তিদের বাড়িতে এবং তাদের অফিসে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন। কিন্তু অল্প কয়েকজনই সাড়া দিয়েছিল এবং তাদের সাহায্যের পরিমাণ ছিল 5 থেকে 10 টাকা। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি তার ব্যাক টু গডহেড পত্রিকাটি মুদ্রণ ব্যয় সংগ্রহ করেছিলেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত ক্রয় করতে পারেননি, কিন্তু তিনি হিমপ্রবাহিত দিল্লির পথ দিয়ে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে ব্যাক টু গডহেড পত্রিকার প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন। মুদ্রক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কেন এত কঠোর পরিশ্রম করে তার পত্রিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, এটি আমার জীবনের উদ্দেশ্য। তিনি মুদ্রকের প্রাপ্য অর্থ কয়েকটি কিস্তিতে শোধ করার ব্যবস্থা করেছিলেন। মুদ্রকের নিকট থেকে পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণ করার জন্য শহরের পথে পথে ঘুরে বেরিয়েছিলেন। একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলি নিয়ে বসেছিলেন এবং যখন কেউ তার কাছে এসে বসত তিনি তাকে একটি ব্যাক টু গডহেড ক্রয় করার জন্য আবেদন করতেন। অভয় তার রচনা এবং সম্পাদকীয়
মাধ্যমে আধুনিক সভ্যতার জড়বাদী এবং নিরীশ্বরবাদী প্রবণতাকে সমালোচনা করেছিলেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও করেছিলেন ব্যাক টু গডহেড বিতরণ করার সময়। সাধারণ মানুষের নিকট থেকে তিনি যে ভদ্র এবং অভদ্রভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি একটি রচনা লিখেছিলেন। সময় নেই সাধারণ মানুষের একটি নিত্য ব্যাধি। তার রচনা কখনো খুব তীব্র, গোঁড়া, কটু এবং নিজে নিদারুণ দারিদ্র্যের জন্য বিদ্বেষপ্রসূত ছিল না। তিনি গভীর মননশীল পাঠকের প্রত্যাশায় লিখতেন এবং প্রকৃত সত্যকে গ্রহণ করতে সক্ষম পাঠকের কথা ভেবেই লিখতেন, বিশেষত যখন প্রাসঙ্গিক বক্তব্য যুক্তিপূর্ণ ও যথাযথভাবে উপস্থাপিত হতো। চায়ের দোকানে ব্যাক টু গডহেড বিতরণ করা ছাড়া তিনি ডাক মারফত ভারতে এবং দেশের বাইরে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন। ভারতের বাইরে ইংরাজি ভাষায় বৃহৎ পাঠক মণ্ডলীর কাছ থেকে কয়েক বছরের মধ্যেই তিনি সাড়া পেলেন এবং তিনি তাদের কাছে পৌঁছতে চেয়েছিলেন। ভারতের বাইরে বিভিন্ন গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সরকারি সংস্থাগুলির ঠিকানা সংগ্রহ করে তিনি যত বেশি সংখ্যক সম্ভব ব্যাক টু গডহেড পাঠাতেন। তিনি তার পাশ্চাত্যে পাঠকদের জন্য একটি পত্র প্রস্তুত করেছিলেন। সেখানে তিনি তার বিদেশি পাঠকদের তুলনায় পাশ্চাত্যে পাঠকদের অধিক পরিমাণে গ্রহণক্ষম বলে বর্ণনা করেছিলেন। স্বদেশে তিনি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটি পত্র সম্বলিত পত্রিকা প্রেরণ করেছিলেন। পত্রে তার বক্তব্য ছিল, নিরীশ্বরবাদী সমাজের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ প্রতীক্ষা করছে। অনুগ্রহ করে তাদের পতন থেকে রক্ষা করুন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে অন্তত একটিবার সংশ্লিষ্ট পত্রিকাটির শিরোনামগুলির উপর চোখ বোলাতে এবং একটি সাক্ষাৎকার মঞ্জুর করতে অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি এই মুহূর্তে ঊষর মরুতে বসে ক্রন্দন করছি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কোনো উত্তর দেননি। এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপের সময় যখন দিল্লির তাপমাত্রা 114 ডিগ্রিতে পৌঁছত, তখনও অভয়চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিক্রয়ের জন্য বাইরে বেরোতেন। একদিন অত্যন্ত উত্তাপে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না তার একজন বন্ধু তাকে একটি গাড়িতে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যায়। আর একবার তাকে একটি গরু গুতিয়ে ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথপার্শ্বে পড়ে থাকেন। কখনো কখনো তিনি ভাবতেন, কেন তিনি গৃহত্যাগ করেছেন, কেন তিনি বাড়ি ছাড়া হয়ে ব্যবসা ত্যাগ করে এসেছেন এবং কেনই বা যখন থেকে তিনি শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তখন থেকেই সব কিছু খুব প্রতিকূল হয়ে উঠেছে। কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে তার কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হলো, তখন তিনি তার কয়েকজন শিষ্যকে বলেছিলেন, সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি উপলব্ধি করি যে এই সব প্রতিকূলতাগুলি ছিল সম্পদ, সেগুলি ছিল কৃষ্ণের কৃপা। দিল্লিতে ব্যাক টু গডহেড পত্রিকাটি ছাপাবার এবং বিক্রির জন্য অভয়চরণ স্থির করেছিলেন যে তিনি নিউ দিল্লির 80 মাইল দক্ষিণে বৃন্দাবনেই থাকবেন। গৌড়ীয় বৈষ্ণবেরা বৃন্দাবনকে বিশ্বের একটি পবিত্রতম স্থান বলে মনে করেন, কারণ 5000 বছর আগে শ্রীকৃষ্ণ এখানে অবতরণ করে তার বাল্য এবং কৈশোর লীলাবিলাস করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অনুগামীরা 500 বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে গ্রন্থ রচনা করেছিলেন, বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বনে গোচারণ ভূমিতে ও নদীর তীরে শ্রীকৃষ্ণের লীলাসমূহের স্মৃতি বিজারিত স্থানগুলি নির্দিষ্ট করেছিলেন। অভয়চরণ পরিকল্পনা করেছিলেন যে তিনি বৃন্দাবনের শান্ত আধ্যাত্মিক পরিবেশে বসে গ্রন্থ রচনা করবেন এবং তার সেই সমস্ত সাহিত্য বিতরণ করা ও সম্মানিত পৃষ্ঠপোষকদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবেন। যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব স্বল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন, আর এই বৃন্দাবনেই তিনি এক বিশেষ বৈশিষ্ট্যসূচক জীবন শুরু করেছিলেন। সাধারণ মানুষের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে অভয়চরণ বৃন্দাবনকে দেখেননি। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রূপে মেঠো পথ দিয়ে যেতে যেতে বা প্রতিটি রাস্তায় হাজার হাজার মন্দিরে এবং বাড়িতে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ দর্শন করে তিনি এক পরম আনন্দ অনুভব করতেন। তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে। সেই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত। তিনি সন্ধেবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন এবং কেশিঘাটে ভক্তদের সান্ধ্য কীর্তন শুনতে পেতেন।
তিনি সমস্ত শহরময় মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতেন এবং মাঝে মাঝে তিনি তার লেখার কাজ বন্ধ করে জনবহুল অঞ্চলে শহরবাসী ও তীর্থযাত্রী দর্শকদের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সর্বত্রই হরে কৃষ্ণ কীর্তন তার কর্ণগোচর হতো এবং অসংখ্য পথযাত্রীরা তাকে প্রথানুযায়ী জয় রাধে হরে কৃষ্ণ বলে সম্বোধন করত। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের ধাম, তেমনি অভয়চরণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক। বৃন্দাবনে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং স্বাভাবিকভাবেই তিনি তার প্রচার কার্য চালিয়ে যাচ্ছিলেন এবং সেখানকার নিবিড় শান্তি ও আনন্দোল্লাস যাতে সকলেই অনুভব করতে পারে সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই তার শাশ্বত ধামে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষেও তা অল্প কয়েকজন মাত্র হৃদয়ঙ্গম করতে পেরেছিল। ভারতবর্ষের বাইরে মানুষেরা বৃন্দাবন, যমুনা এবং জড়জগতের বন্ধন মুক্তি সম্বন্ধে কিছুই জানত না। অভয়চরণ ভেবেছিলেন সমস্ত পৃথিবীর লোক কেন তা জানবে না, এটি শান্তির নীড়, কিন্তু এখনো এই সম্বন্ধে কেউই কিছু জানে না, আর মানুষেরা এই বিষয়ে উৎসাহিত নয়, কিন্তু প্রকৃতপক্ষে এর অন্বেষণই তারা সকলে করছে। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গডহেড পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন। তিনি সকালে ট্রেনে দিল্লি যেতেন এবং সেখানে কোথাও থাকার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন। তার ফলে তিনি দিল্লিতে বেশি সময় থাকতে পারছিলেন না এবং তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রথম দিকে তিনি এক ধর্মপ্রাণ ভদ্রলোকের বাড়িতে থাকতেন, কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ, গ্রন্থ প্রকাশ এবং সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডহেডের 12টি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন, যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনা তার ছিল না। একদিন রাতে অভয়চরণ আবার সেই স্বপ্নটি দেখলেন, যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে কয়েকবার তিনি দেখেছিলেন। স্বপ্নে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি তাকে জানতেন, সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ সুপণ্ডিত এক সন্ন্যাসী, যিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছিলেন। তিনি এসে অভয়চরণারবিন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতে। বারবার তিনি তাকে ডাকছিলেন। তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এসো, সন্ন্যাস গ্রহণ করো। অভয়চরণ চমকে জেগে উঠেছিলেন। এই স্বপ্নটি তিনি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন। ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সময় তিনি তাকে ইংরাজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে, ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি। তা না হলে তিনি কেন তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলবেন? বৈদিক প্রথা অনুযায়ী একজন মানুষ 50 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয় এবং এইভাবে তার ভবিষ্যৎ জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন, শ্রবণ করেন এবং প্রচার করেন। অভয়চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলছেন, এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে। আগে সময় উপযুক্ত ছিল না। গভীরভাবে অভয়চরণ সেই সম্বন্ধে ভাবতে লাগলেন। সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব সব রকমের বন্ধনমুক্ত হয়ে তার দেহ, মন এবং বাক্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করেন। তিনি ইতিমধ্যেই তা করেছিলেন, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তিনি আরও দৃঢ়ভাবে তার উদ্দেশ্য সাধনে ব্রতী হতে পারবেন এবং তার কর্তব্য সম্পাদনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারবেন। তিনি মথুরায় তার গুরু ভ্রাতা কেশব মহারাজের কাছে গিয়েছিলেন। কেশব মহারাজ তাকে বিলম্বে সন্ন্যাস গ্রহণ করতে বলেছিলেন। পূর্বতন আচার্যরা তাদের দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গেছেন যে বৈদিক ধারায় কেউ যদি প্রচার কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে চায় তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা বাঞ্ছনীয়। প্রথমে অভয়চরণ সন্ন্যাস গ্রহণ করতে চাননি, কিন্তু এখন তিনি আবার বিবেচনা করতে শুরু করলেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। আমার গুরু ভ্রাতা আমাকে জোর করেছিলেন, ভক্তিবেদান্ত প্রভু, আপনাকে এটি করতেই হবে।
সন্ন্যাস গ্রহণ ছাড়া কেউ প্রচার করতে পারে না। আমার গুরু মহারাজই আমার গুরু ভ্রাতার মাধ্যমে আমাকে জোর করেছিলেন, সুতরাং অনিচ্ছা সহকারেই আমি তা গ্রহণ করেছিলাম। বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর অভয়চরণের নাম হয় অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল। তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তা শ্রবণ করতে চাইত। তার সন্ন্যাস গ্রহণ করাতেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। একটি পরিবর্তন হয়েছিল। শ্রীল প্রভুপাদ গ্রন্থ রচনা করতে মনস্থ করলেন। যখন জনৈক গ্রন্থাগারিক তার গ্রন্থ রচনা করার পরামর্শ দিলেন, তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন, যেন তার গুরু মহারাজই এই ব্যক্তির মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন। তারপর জনৈক সেনা অফিসারও তাকে একই পরামর্শ দিলেন। তিনি ব্যাক টু গডহেড ভালোবাসতেন। প্রভুপাদ এই পরামর্শটিকে দৈব বাণীর মতো আন্তরিকভাবে গ্রহণ করলেন। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবতের কথা বিবেচনা করেছিলেন। যদিও শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার, তুলনামূলকভাবে শ্রীমদ্ ভগবত অনেক বৃহৎ এবং বিস্তৃত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং ভক্তিবিনোদ ঠাকুর উভয়ই ভাগবতের বাংলা ভাষ্য লিখেছিলেন। প্রকৃতপক্ষে প্রত্যেক মহান বৈষ্ণব আচার্যগণই বিশুদ্ধ বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভগবতের ভাষ্য দিয়ে গেছেন। এই গ্রন্থটির একটি ইংরাজি অনুবাদ এবং ভাষ্য একদিন সমস্ত বিশ্ববাসীর হৃদয়ে পরিবর্তন সাধন করতে পারে। আর যদি শ্রীল প্রভুপাদ গ্রন্থটি কয়েকটি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন, তবে তার প্রচার কার্য প্রসারিত হবে। তিনি চারিদিকে আত্মপ্রত্যয়ের সঙ্গে যেতে পারবেন, শূন্য হাতে নয়। শ্রীল প্রভুপাদ দিল্লিতে প্রত্যাবর্তন করলেন একটি নতুন উদ্দেশ্য নিয়ে। ভারতের অন্যতম কাগজ এবং মুদ্রণ ব্যবস্থার কেন্দ্রটি তিনি পুরানো দিল্লির চাঁদনিকে, এবং তিনি ভেবেছিলেন নিয়মিত গ্রন্থ প্রকাশনার জন্য কোনোভাবে নিজেকে সেখানে উপস্থিত করতে হবে। তিনি প্রকাশনা সূত্রে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মন্দিরের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং সেই ব্যক্তি চাঁদনি চকের নিকটে তার রাধাকৃষ্ণ মন্দিরে একটি ঘর তাকে বিনা ভাড়ায় দিয়েছিলেন। হিন্দু এবং মুসলমান অধ্যুষিত এই অঞ্চলটি ছিল ছিপ্পিওয়াদা। সেখান থেকে শ্রীল প্রভুপাদ বৃন্দাবন এবং নতুন দিল্লি উভয় জায়গাতেই কাজ করতে পারছিলেন। কিছু সাহায্য সংগ্রহ করে তিনি এখন পূর্ণ দমে ব্যাক টু গডহেড প্রকাশ এবং শ্রীমদ্ ভগবতের ইংরাজি অনুবাদ ও ভাষ্য রচনা শুরু করেছিলেন। তিনি গভীর মনোযোগ দিয়ে তার সমগ্র পরিকল্পনাটি বিবেচনা করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন 18,000 শ্লোক সমন্বিত 12 স্কন্ধে বিভক্ত ভগবতের ভাষ্যসহ অনুবাদ অন্তত 60টি খণ্ডে সম্পূর্ণ হবে। তিনি ভেবেছিলেন এই কাজটি 5 থেকে 7 বছরের মধ্যে তিনি সম্পূর্ণ করতে পারবেন। তিনি লিখেছিলেন, ভগবান যদি আমাকে শারীরিক সুস্থ রাখেন, তাহলে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ইচ্ছানুসারে এই কাজ সম্পূর্ণ করতে আমি সক্ষম হবই। পরবর্তী অংশটি শ্রবণ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের সাথে গল্পটি শেয়ার করবেন, যাতে অন্যরাও শুনতে পারে। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীলা প্রভুপাদ, হরি বল। ধন্যবাদ।